আমি এই মুহূর্তে রয়েছি সাতগড়িয়া শ্রী শ্রী হরিলীলামৃত স্কুল, যেটি নড়াইল জেলার মুলিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত। নমস্কার, আমার নাম নন্দিনী মজুমদার। আমি সাতগড়িয়া শ্রী 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 হরিলীলামৃত স্কুলের একজন ছাত্রী। আমি নীলামৃত গ্রন্থ থেকে বন্দনা পাঠ করছি। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাথু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। জয় হরিবল। প্রণাম সকল হরিভক্তের চরণে। আজ সাতগড়িয়া সার্বজনীন শীতলতলা মন্দির অঙ্গনে উপস্থিত হয়েছি। এই মন্দিরে নড়াইল মতুয়া মিশন অর্থাৎ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে আজকে এই গ্রামে সুন্দর একটি শ্রী শ্রী হরিলীলামৃত স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। আর এই স্কুল প্রতিষ্ঠার জন্য যিনি অকৃত্রিম প্রচেষ্টা করেছেন তিনি হচ্ছেন এই গ্রামের নিবাসী আমার শ্রদ্ধা দাদা বাবু পদ্মুৎ কুমার রায়। তিনি অত্যন্ত আশা নিয়ে এই গ্রামে এই স্কুলটি করেছে। এই গ্রামের এই ছোট ছোট সোনামণিরা তারা যেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে মূল আদর্শ সেই আদর্শ তারা যেন ধারণ করতে পারে, লালন করতে পারে, তারা যেন ন্যায় সত্যর পথে চলতে পারে, মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করতে পারে, সৎ পথে থাকতে পারে এবং সর্বোপরি তারা যেন একজন আদর্শ মানুষ হিসেবে নীতি নৈতিকতাপূর্ণ মানুষ হিসেবে তারা যেন নিজেকে গড়ে তুলতে পারে। এটাই এই স্কুলের মূল উদ্দেশ্য। আমি এই উদ্দেশ্য দাদাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। দাদা, আমরা এসে দেখলাম যে এই স্কুলে ছোট ছোট অনেক ছেলেমেয়ে, প্রায় 50 জন ছেলেমেয়ে আছে। এদেরকে প্রত্যেকের গায়ে সুন্দর সুন্দর আমরা পোশাক দেখতে পাচ্ছি, এক পোশাক, এবং এই স্কুলের যে পরিবেশ, এই স্কুলের সার্বিক সব কিছু মিলাইয়ে আমরা লক্ষ্য করছি যে আপনি এর সব কিছু দিয়ে সহযোগিতা করেন, সময় অর্থ সব কিছু দিয়ে সহযোগিতা করেন। আসলে এগুলো করে মানে আপনার ভিতরে তৃপ্তি বা আপনার মূল উদ্দেশ্যটা কি, আমরা একটু সেই বিষয়ে কিছু জানতে চাচ্ছি। আমি সাতগড়িয়া লীলামৃত স্কুল আমাদের শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার উদ্যোগে এই স্কুলটা আমাদের চালু হয়েছে এবং এই চালু হওয়াতে আমাদের গ্রামে আগে পরে কোনোদিন এই স্কুল ছিল না। তো ঠাকুরের কৃপায় 10 জনের আশীর্বাদে আমরা এই ছোট ছোট সোনামণিদের নিয়ে স্কুলটা শুরু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার এদের সহযোগিতায় আমরা এই স্কুলটা শুরু করতে পেরে নিজেরাও ধন্য মনে করছি, গ্রামবাসীও ধন্য মনে করছে। তো আমি মনে করি আমাদের এই ছোট ছোট সোনামণিরা এরা এই লীলামৃত গ্রন্থ থেকে অনেক কিছু শেখার আছে। এইগুলো মোটামুটিরা যা শিখছে, ভালোই চলছে স্কুল। সর্বোপরি ছেলে মেয়েরা মা বাবা সবাইকে নিয়ে ভালো থাকবে, সত্য পথে চলবে, সবাইকে গুরুজনকে শ্রদ্ধা করবে। ঠাকুরের উদ্দেশ্য আমাদের ঠাকুরের নাম প্রচার করা এবং আমার একটা গুরুজন যে গুরুদেব আছে তিনি একজন মহৎ ব্যক্তি। তো তেনার হাজার হাজার ভক্ত আছে। তেনার নাম মহারাজ গোপাল রায়, ওনার নৈনিতাল ধাম, আমি তার ভাইপো। সেই হিসাবে আমার সেই কাকার উদ্দেশ্যে সে যেন সুখী শান্তি থাকতে পারে। সে আজকে আমাদের এখানে নাই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে ঠাকুর তুমি তাদের মতন হয়তো আমরা হতে পারবো না, কিন্তু তাদের যেন আমরা সান্নিধ্য পাই, সেই আদর্শ যেন আমরা ধরে রাখতে পারি, এই উদ্দেশ্যে শুধু আমার এইগুলো করা, আর কিছুই না। জয় হরি বল, জয় হরি বল। সোনামণিদের
আমি আজকে সেই স্কুলের শিক্ষিকা কি জানো নাম, উত্তরা বিশ্বাস, এই ম্যাডামকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা ম্যাডাম, আপনি এই ছোট ছোট সোনামণিদের এই স্কুলের যে পাঠদান, এই পাঠদান আপনি করছেন, এই পাঠদান করতে যে আপনার অনুভূতিটা কি, বা আপনি কেন এত চেষ্টা করছেন, বা এদের এই পাঠদান করতে যে আপনি কি অনুভব করলেন? অনুভূতিটা বলতেছি কি যে অনুভূতিটা আসলে ভালো, এ তো ভালোর লক্ষণ। এই সব কিছু তো আমরা ভুলে গেছিলাম, আমাদের যে ধর্মের একটা ঐতিহ্য এ তো নষ্ট হতে চলেছিল। তারপরে এদের এই শিক্ষা দিয়ে আমার মনটাও ভালো লাগে যে আমি এই জায়গায় আসতে পারি, স্যার বাচ্চাদের কিছু শিক্ষাদান করতে পারতেছি, এই জন্য আমি গর্বিত। ধর্মের দিক কিছু আমি জানতে পারতেছি, তাদেরও শিক্ষা দিতে পারতেছি, তারা যাতে পরবর্তী জীবনে এইগুলো তুলে ধরতে পারে, তার জন্যও আমি খুব গর্বিত বোধ করছি। আমি এই শিক্ষা দিয়ে আমি নিজে অনেক বড় মনে করতেছি যে আমি এই পদে আইছি। এসে আমি কি কি জানতে পারলাম সেইগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই বিষয়টি তুলে ধরায় যদি কোনো আপনার কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তীতে হয়তো আপনার স্কুলেও আসতে পারি এইভাবে তুলে ধরতে, তবে অবশ্যই আপনাদের সহযোগিতা কাম্য। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের মামনিদের, ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে আপনারা সেগুলো কমেন্টে তুলে ধরবেন, পরবর্তীতে আমরা সেগুলো সেইভাবে নিয়ে আসার জন্য চেষ্টা করব। সকলকে আবারও জয় হরি বল। জয় হরি বল।